যে আনারস। চলবে? হ্যাঁ এটাই নাও। আচ্ছা দাঁড়াও, এইটা নাও, এইটা নাও। এই মামা, কি লিখবো বলো তো? মেজাজটা খারাপ লাগে না? আমার এমনি লেট হয়ে গেছে। আচ্ছা একটু অপেক্ষা করো, নামাজ পড়তেছে পড়ুক। হ্যাঁ এটা কি নামাজ পড়ার জায়গা? এই মামা, কি ওনার কি কানে কথা যাচ্ছে না? এই শেষ আম্মা আনারস লাগবো? আনারস লাগবো? এতক্ষণ ধরে যে চিল্লাইতেছি আপনি কানে শোনেন না? আপনি এখানে বসে বসে নামাজ পড়তেছেন কেন? নামাজ পড়ার কি জায়গা নাই? হ্যাঁ, আপনার বাসা বাড়ি নাই? আর আপনি যদি এখানে নামাজ পড়েন তাহলে আমরা এগুলো কিনবো কিভাবে? আমরা দাঁড়া থাকবো? নামাজের সময় হয়েছে, নামাজের ওয়াক্ত, তে নামাজ তো পড়বই। আল্লাহ কইছে ব্যবসা পড়ে, নামাজের সময় হলে নামাজ পড়তে দিছে। এই নামাজের ওয়াক্ত হইছে, নামাজ পড়বেন না তো কি করবেন? এগুলো আমাকে কেন বলতেছেন? আপনার নামাজের ওয়াক্ত হইলে আপনি আনারস নিয়ে বের হইছেন কেন? আনারস বিক্রি করতে আসছেন কেন? হ্যাঁ, আপনার যদি ব্যবসা পরে করতে বলছে তাহলে ব্যবসা পরে করবেন, ব্যবসা নিয়ে এসে রাস্তায় বসে বসে নামাজ পড়বেন কেন আপনি? হ্যাঁ, এটা কোনো লজিক আছে? আর লোক দেখানো নামাজ পড়েন, মানুষজনকে দেখাইতেছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, নামাজ পড়তে তো বেশি সময় লাগে না আম্মা, আপনারা তো বেশিক্ষণ আসেন নাই। আমি তো নামাজটা পড়ে গেছি, কি লাগবো কোন গাইটটা গুইটটা দেই। আচ্ছা বাদ দাও না। এই চুপ থাকো, তুমি যেটা বুঝো না ওটা কথা বলবো না, সব সময় বাহাত। এত কথা শুনতে চাই না, আনারস দেন, এগুলো দেন। আপনার কাছে আনারস আমি বেচুম না, কি? আনারস বেচুম না আপনার কাছে। এই ছোট লোকের বাচ্চা, তোরে এতক্ষণ ভালো করে কথা বলছি দেখে তোর ভালো লাগে নাই না? তোদের মতো মানুষদের সাথে না ভালো করে কথা বলার দরকার নাই, তোদেরকে না তুই বাড়ি করে কথা বলা উচিত। এই যে আনারস দে। আমি যেটা কইছি আপনার কাছে আনারস বেচুম না তো বেচুম না। যে আল্লাহরে পছন্দ করে না, নামাজ পছন্দ করে না, তার কাছে আমি আনারস বেচি না, কোনো কিছুই বেচি না। তুই আনারস বেচবি না? তুই আনারস বেচবি না? না। তোর এই দোকানে তোরে আমি লাগতে পারে এখান থেকে যদি না বাইর করছি তাহলে আমিও আরে দেখব। বাদ দাও না। আসো। আপনি আমার আনারস ফলাইলেন কে? এই তোর আনারস ফালাইছি মানে তোর দোকানে আমি শেষ করে দেব, তুই কি ভাবছিস? করেন তো দেই, করেন। এই তুই আমার মুখে মুখে কথা বলছিস? এত বড় সাহস! ছোট লোকের বাচ্চা, ছোট লোকের মতো থাকবি। কি ঠান্ডা হবো? তোমার সামনে লোকটা আমাকে অপমান করতেছে, তুমি কিছু বলতেছো না? কা পুরুষ একটা? মারলেন কেন? ওর গায়ে হাত দিয়েছেন কেন? স্যার আপনি আসছেন ভালো হয়েছে স্যার। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে অপমান করে যাচ্ছে আর আমার সাথে তো একটা কাপুরুষ আছে, কোনো কথাই বলতে পারতেছে না। স্যার জানেন কি হয়েছে? আমি আসছি লোক আনারস কিনতে, এই লোকটা আমার কাছে আনারস বিক্রি করবে না। এর এত বড় সাহস স্যার। আপনি থামেন। আপনি আমাকে ওনাকে চিনাচ্ছেন? আমার থেকে বেশি এই লোকটাকে কেউ চেনে না। বাবা বলো তো কি হয়েছে? স্যার উনি আপনার বাবা? বাজান আমি নামাজ পড়তেছিলাম, ওনারা হিসাবে বেশিক্ষণ দাঁড়ায় নেই, অল্পক্ষণ খাড়াই দিয়েছে। নামাজ শেষে আমি কইছি কি লইবেন আনারস, আমরা জানা তাই কয়ে মারছে, গায়ে হাত দিছে, বাজান আমার আনারস দিয়ে পালাই দিছে। আচ্ছা আপনি কি মানুষ? আপনি কি শিক্ষা দীক্ষা শেখেননি? আপনি না মুসলমান? মুসলমান হয়েও নামাজকে সম্মান দিতে জানেন না? তাই আপনি একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ হয়ে একজন মুরব্বীর গায়ে কিভাবে হাত তোলেন আপনি? মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা শেখেননি? আপনার পরিবার আপনাকে সেই শিক্ষা দেয়নি? কাকে আপনি ছোট লোক বলছেন? কাকে আপনি ছোট লোক বলছেন? এই মানুষটাকে, এই মানুষটা সম্বন্ধে আপনি জানেন? এই মানুষটা আমার বাবা, আর তাকে বাবা পরিচয় দিতে আমার বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয় না। কারণ ইনি সারা জীবন এই ফল বিক্রি করে আমাকে মানুষের মতো মানুষ করেছেন। আমার আরো 2টা ভাই আছে যারা ভার্সিটিতে পড়াশোনা করে, তবে আপনার মতো এরকম কুশিক্ষায় শিক্ষিত হয়নি। ছোট লোক বলছেন? ছোট লোকের মিনিং জানেন? যারা আপনার মতো মানুষ মুরব্বীদের সাথে আচরণ করতে পারে না। অফিসেও আমি দেখেছি আপনি অ্যাগ্রেসিভ আচরণ করেন। আমি অনেকদিন ভেবেছি আমি আপনাকে একটা শিক্ষা দিব, কিন্তু আপনি মেয়ে মানুষ, তাই আমি ভেবেছি আপনি যে কোনো সময় শুধরে যাবেন, কিন্তু আপনি শুধরাননি। আপনি এখন রাস্তাঘাটে এসে মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। আর বাবা তোমাকে না কেন বলেছি আমি যে তুমি এই ধরনের ফল বিক্রিটা এখন বন্ধ করো, আমাদের তো এখন যথেষ্ট আছে। আর আপনি অফিসে দেখা করবেন, আমি আপনাকে ফায়ার করব। না না স্যার, এবারের মতো আপনি আমাকে মাফ করে দিন স্যার। স্যার আপনি আমাকে লাস্টে একটা সুযোগ দিন স্যার। আমি যদি চাকরিটা চলে যায় স্যার, আমার ফুল ফ্যামিলি রাস্তায় নামবে স্যার। জি স্যার, স্যার আমি ওর হয়ে মাপ চাচ্ছি, প্লিজ স্যার মাফ করে দিন, এমনটা আর কখনো হবে না। আপনার ফ্যামিলি রাস্তায় বসে যাবে। আচরণটা ভালোভাবে শিখবেন। আপনি যদি মেয়ে মানুষ না হতেন আজকে, যান যান এখন। জি স্যার, আসসালামু আলাইকুম, চলো।